কে বিকিয়ে দিয়ে ভারতের সাথে কোন চুক্তি এদেশের ইমানদার জনতা মেনে নিবে না। আজকে যে 10 দফা চুক্তি করা হয়েছে, এই চুক্তির মধ্যে আমাদের দেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই, সকল স্বার্থ ভারতের স্বার্থ। আজকে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে যারা বন্দিশীল স্বার্থ রক্ষা করে তারা ভারতের রাজাকার, তারা এদেশের নাগরিক হতে পারে না। কেন ভারতের রাস্তা থাকবে? কিসের ট্রানজিট হবে আর কিসের ট্রানশিপমেন্ট হবে? তাই এগুলো সম্পূর্ণ হয়েছে আমাদের স্বার্থ বিরোধী। আমাদের স্বার্থ বিরোধী যে বিষয়গুলো আছে তারা কখনই দেশপ্রেমিক হইতে পারে না। বন্ধুগণ, একটু খেয়াল করেন তাইলে বুঝবেন। সরকার ক্ষমতায় আসার পরে এই যে বিডিআর হত্যাকাণ্ড হলো, এই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু হয়েছে, এটা শেষ হবে ভারতের হাতেও সোপর্দ করায়। লেনদুক দর্জির সেই হায়দ্রাবাদ আর সিকিমের কাহিনী আমরা কি মনে করি শেখ হাসিনা ভুলে গেছেন? উনি কি জানেন না? সব জানেন। উনি নেকা সেজেছেন। উনি নেকা সেজে কিভাবে হায়দ্রাবাদ নিয়ে গেছে 48 সালে। 47 সালে দেশ স্বাধীন হলো, ভারতের তৈরি হলো, 48 সালে নানা উসিলা দিয়া ওইটা নিয়ে গেছেন তারা। এটাও একটা স্বাধীন রাষ্ট্র ছিল। ঠিক সিকিম একই অবস্থা, স্বাধীন রাষ্ট্র ছিল, সেটাও নিছেন। এখন এই সরকার এই বাংলাদেশ যাতে নিয়ে যেতে পারে ভারত, সেই ব্যবস্থাই করতেছেন। এখন আমরা কি এটা মেনে নেব? ইনশাআল্লাহ আমরা মাঠে আছি, মাঠে থাকবো এবং আর এর তার এই ন্যাক্কারজনক ঘটনার ধিক্কার জানাই।